नमस्कार बंधुरा रूपालिस किचन एंड ब्लग्से सबाइके स्वागत। आज के काँचा टमेटोर झाल ये रेसिपिटा निये चले एसेछि। तो तार जोन्नो कड़ा बसिए सर्षेर तेल गरम करते दिए दिएछि आमि 2 टेबिल स्पून। और एदिके काँचा टमेटो निएछि आमि 250 ग्राम और दुटो पाका टमेटो गोल गोल करे केटे निएछि। तेल गरम हो गेछे, फोड़न दिए दिलाम 1 टीस्पुनेर मतो कालो जिरे और दिए दिচ্ছি दुटो चेरा काँचा लंका। আমি কাঁচা লঙ্কা পরে আবার ব্যবহার করব, সেজন্য আপাতত দুটোই দিয়েছি। ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই টমেটোগুলো। আমি কাঁচা টমেটোগুলো আগে দিচ্ছি, পাকাগুলো কিন্তু এখন ব্যবহার করব না, পাকাগুলো একটু শেষের দিকে ব্যবহার করব। তো এগুলোকে আমি রাউন্ড শেপ করে কেটেছি। তোমরা যদি চাও অন্য যে কোনো শেপে কাটতে পারো, দেখতে ভালো হয় সেজন্য আমি একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছিলাম। তো এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। তো ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটা একদম টমেটোর গায়ে মাখিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে। এই কাঁচা টমেটোর ঝালটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। রুটির সঙ্গে অবশ্যই খাওয়া যায়, তবে আমার মনে হয় ভাতের সঙ্গে এটা বেশ ভালো যায়। তো সমস্ত টমেটোগুলোর গায়ে আমি খুব সুন্দর করে দেখো হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম। এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 মিডিয়াম আঁচে একটু সেদ্ধ হতে দেব। দিয়ে দিলাম ঢাকনাটা। আর আমি এদিকে দেখো সর্ষে নিয়েছিলাম 1 টেবিল স্পুন সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে একটু লবণ দিয়ে আমি পেস্ট করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ আমি আর করব না, তাহলে এই শেপটা নষ্ট হয়ে যাবে। তো হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আমি এগুলোর ওপরে আমি দিয়ে দেব হচ্ছে পাকা টমেটোগুলো, পাকা টমেটোর টুকরোগুলো। আমি দুটো ছোট সাইজের পাকা টমেটো সেম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো সেগুলো এবার দিয়ে দেব। একসঙ্গে টমেটোগুলো দিলে কি হতো, পাকা টমেটোগুলো আগেই সেদ্ধ হয়ে যেত, তাতে দেখতে সুন্দর হতো না ব্যাপারটা। এবারে মিশিয়ে দেবো, ওপর নিচ করে দেবো একটু। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। 1 টিস্পুন চিনি আমি ব্যবহার করব রান্নাটায়। যারা চিনিটা স্কিপ করতে চাও স্কিপ কিন্তু করতেই পারো, তবে যেহেতু এটা কাঁচা টমেটো একটু টকটক হয়, সে কারণে চিনিটা দিলে কিন্তু বেশ ভালো হয় এটা খেতে। তো চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো। দেখো ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই টমেটোগুলো পাকাগুলোও কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই সর্ষে বাটাটা, যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। সর্ষেটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজতে হবে না, তাহলে অনেক সময় সর্ষে তেতো হয়ে যায়, সর্ষেটা যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে। এবারে সর্ষে বাটা যে বাটিটাতে রেখেছিলাম সেটা ধুয়েই এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো জল। মিশিয়ে দিচ্ছি সব কিছুকে। এবার এখন খোলা অবস্থাতেই 3 থেকে 4 মিনিট এটাকে একটু রান্না হতে দেব। তো 3-4 মিনিট হয়ে গেছে, দেখো ঝোলটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবারে যেটা করব, ওপর থেকে অল্প পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এটা অবশ্যই অপশনাল, যারা ধনেপাতা খেতে ভালোবাসো না তারা এটাকে স্কিপ করতেই পারো। এভাবে খেতেও কিন্তু এটা ভালো লাগে, মানে ধনেপাতা ছাড়া। তো ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো দেখিয়ে দেবো তোমাদেরকে নামানোর পর আমি এটাকে কী করে সাজালাম ডিশটাকে। তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে।
আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের দোরগোড়ায়। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার।